আসসালামু আলাইকুম গাইস। আজকে হঠাৎ করে আশুলিয়া থেকে গাজীপুর আসলাম একটা নতুন রাস্তা দিয়ে। এটা হচ্ছে নদীপথ। আমি ভাবছিলাম অনেক সময় লাগবে, তা নদীপথে আসতে আমার অল্প সময় লাগছে। আর বিশেষ করে এত সুন্দর একটা জায়গা, আর নৌকাগুলোর এত সুন্দর সিস্টেম ছিল যে অনেক মজা করলাম। এই দুই সাইড দিয়ে রাস্তা ছিল, মাঝখান দিয়ে নদী ছিল। অনেক মজা করে আসলাম আজকে। আমি ভাবতেও পারি নাই যে এত সুন্দর জায়গাতে যাব। আমি যদি নবীনগর দিয়ে ঘুরে আসতাম গাজীপুরে, তাহলে আমার সময় লাগতো প্রায় 2 থেকে আড়াই ঘন্টার মতো। বাট আমি আশুলিয়া থেকে সিএনজি না অটো রিক্সাতে আসছি। 10 টাকা 10 টাকা 20 টাকা দিয়ে আসছি। নদীতে আসে দেখি এখান থেকে অনেক ট্রলার ছাড়তেছে। আমি ট্রলারে উঠে পড়লাম। উঠে পড়ে দুই সাইডের যে দৃশ্যগুলো দেখতেছি বামে, আর এইখানকার নৌকাগুলো অনেক সুন্দর। নৌকার ভাড়া যা অনেক বেশি না, অল্প টাকা, মাত্র 20 টাকা ভাড়া নিছে। কিন্তু আসলে এতটাই আনন্দ পেয়েছি যেটা বলার বাইরে। সাইডে নৌকাগুলো দেখতেছেন, এই দেখেন কত সুন্দর সুন্দর নৌকা, অনেক সাজানো সাজানো নৌকা। দুই পাশ দিয়ে রাস্তা আছে, আবার বাড়িঘরও আছে। আমি একটু মজা করতেছি, দেখেন এই যে নৌকাগুলো যাচ্ছে, ওনাদের সাথে একটু মজা করলাম। আবার ফের পাশে সামনের দিকে আরেকটা নৌকা আসতেছে, সেটা ফলো করতেছি। আসলে নৌকাগুলোর মানুষগুলো প্রায়গুলো মানুষের নৌকার উপরে। এত সুন্দর একটা জায়গা, আর মানে যে কেউ আসলে পরে মন ভালো হয়ে যাবে, আমি 100% শিওর। ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা। দেখেন এই যে সবাই নৌকার উপর থেকে এনজয় করতেছে, কেউ কেউ নিচে নামতেছে, এখানে সবাই ছবি তুলতেছে। ভাবলাম আমরা একটা ভিডিও করি, ছোটো ভাইরে বললাম একটু ভিডিও করো। ও ভিডিও করলো। আমি একটু ফিলিংস নিচ্ছিলাম যে এত সুন্দর জায়গা। আসলে একটু নিচে নামতেছি, একটু নিচে নামি সামনে যাই, একটু দাঁড়াবো দেখি। সামনে থেকে একটু ফিলটা নিচ্ছিলাম যে আরও ভালো লাগতেছিল। এত সময় উপরেই ছিলাম, একটু নিচে নামলাম। ওয়াও, অনেক সুন্দর ওয়েদার, অনেক সুন্দর ওয়েদার। এত ফিলিংস, হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল। বাট গরমের মধ্যে পানির মধ্যে যখন চলতেছিল নৌকাটা, তখন কিন্তু অনেক ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছিল। অনেক মজা পাচ্ছিলাম। এত সুন্দর পরিবেশ আসলে হঠাৎ করে পাইছি, যেটা বলার বাইরে। আমরা যেদিকে যাচ্ছি, আমি কিছুক্ষণ পরেই কিন্তু অলরেডি আমরা গাজীপুর পেয়ে যাব। কারণ আমরা এখন যেখানে নামবো, এখান থেকে 10 টাকা ভাড়া দিলে আমরা নাহজর চলে আসতে পারবো। আসলে এত সুন্দর একটা জায়গা, আগে কখনো আসা হয়নি, তাই ফার্স্ট টাইম। যারা আসছে তাদের কাছে এটা কোনো কিছু না। আসলে আমার কাছে অনেক মজা লাগতেছে বিষয়টা। বাতাস লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। আবার ফের ওয়েদারগুলো অনেক সুন্দর লাগতেছে। আবার আমাদের পাশে আরও লোকজন আছে, ওনারা বাদাম খায়। আমি যে এখানে বসে যারা একটু ভিডিও শ্যুট নিচ্ছিলাম, ছোটো বাইরে বলতেছিলাম একটু ভিডিও করো। আচ্ছা, ট্রলার থেকে ঘাটে নেবে, দেখেন কত সুন্দর সুন্দর নৌকা। 100 টাকা দিয়ে ঘোরা যায়। আপনার 30 মিনিটের জন্য ঘোরা যায় 100 টাকা করে। নৌকাগুলো অনেক সুন্দর, ফুলে ফুলে সাজানো। আমি এখান থেকে ঘুরে একটু উপরে আসলাম, একটু ঝালমুড়ি খাবো। আসলে ঘাটের ঝালমুড়ি কীরকম দেখার জন্য ভাইকে বললাম যে ভাই আমাদের 20 টাকায় ঝালমুড়ি দেন। উনি ঝালমুড়ি আসলে অনেক মজা করে বানাইছে। ওনার ঝালমুড়ি মুড়ি নিল, তারপরে চুলা দিল, বুন্দি দিল, কিছু মশলা দিল, দিয়ে যখন ঝালমুড়িটা মাখাচ্ছিল, আমার কাছে অনেক ভালো লাগছিল ঝালমুড়িটা। তখন মাখানো শেষ হলো, উনি যখন ঝালমুড়িটা আমাদের হাতে দিল, হাতে দেওয়ার পরে আমি ঝালমুড়িটা একটু একটু ঝালমুড়ি মুখে নিছি। একটু মুখে নেওয়াতেই আমি বুঝতে পারলাম যে না ভাই অনেক এক্সপার্ট। আমি কিন্তু এই ঝালমুড়ি খেয়ে আবার একদিন গিয়েছিলাম ওনার ওখানে খাইতে। দেখেন এই যে দিল, আমি ঝালমুড়িটা খাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মজা লাগছে। আমি যখন খাই অনেক মজা পেলাম ঝালমুড়িটা। তা দেখলাম যে ঘাটের ঝালমুড়ি যদি এত মজা হয়, তাহলে আরও কিছু মজা আছে না কেন। তখন এখান থেকে একটা বেগুনি নিলাম, একটা নর্মাল দোকানে। তো বেগুনিটা অনেক মজা লাগছে।